নমস্কার, সবাইকে স্বাগত আমার স্বপ্না খোঁজ এডুকেশন চ্যানেলে। আমি সুজিত কুমার মাইতি, ইতিহাসের শিক্ষক। চলে এসেছি আজকে দশম শ্রেণীর একটি বিষয় নিয়ে। আজকের বিষয় কলকাতা বিজ্ঞান কলেজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশের নোটিফিকেশান বোতামটি সক্রিয় করে পাশে থাকবেন, যাতে এই রকম নতুন নতুন ক্লাস ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। শুরু করছি আজকে দশম শ্রেণীর বিষয় কলকাতা বিজ্ঞান কলেজ। কি বলা হচ্ছে? সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসক লর্ড কার্জন 1905 খ্রিস্টাব্দে বাংলা প্রদেশকে দ্বিখণ্ডিত করলে বঙ্গভঙ্গের বিরুদ্ধে দেশজুড়ে স্বদেশী আন্দোলন শুরু হয়। বাংলার বিভিন্ন মনীষী স্বদেশী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েন। এ সময় স্বদেশী বিজ্ঞান চর্চার প্রসারের উদ্দেশ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়। একই উদ্দেশ্যে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1914 খ্রিস্টাব্দের 27শে মার্চ কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন। এবার কলকাতা বিজ্ঞান কলেজ। প্রথম মূল উদ্যোক্তা স্বদেশী আন্দোলনের সময় বিশিষ্ট আইনজীবী ও শিক্ষাদরদী স্যার তারকনাথ পালিত এবং স্যার রাসবিহারী ঘোষ উক্ত আন্দোলনে যোগ দিয়ে স্বদেশে বিজ্ঞান চর্চার প্রসারে সক্রিয় ভূমিকা নেন। তারা যৌথভাবে সে সময় নগদ 37.5 লক্ষ টাকা ও কলেজের জমি দান করে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠায় সহায়তা করেন। বর্তমানে কলেজের রাজাবাজার ক্যাম্পাসটি রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ এবং বালিগঞ্জ ক্যাম্পাসটি তারকনাথ পালিত শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত। এরপর অধ্যাপক পদ ও ছাত্রবৃত্তি। কলকাতা বিজ্ঞান কলেজে ফলিত গণিত, পদার্থবিদ্যা, রসায়নশাস্ত্র এবং কৃষিমূলক উদ্ভিদবিজ্ঞান বিভাগে 4টি অধ্যাপক পদ তৈরি এবং গবেষক ছাত্রদের জন্য 8টি বৃত্তির ব্যবস্থা করা হয়। এরপর বিশিষ্ট অধ্যাপক বৃন্দ। কলকাতা বিজ্ঞান কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ হলেও এর কোনো প্রাদেশিক চরিত্র ছিল না। অধ্যাপনা, গবেষণা এবং পড়াশোনার জন্য ভারতের বিভিন্ন প্রান্ত থেকে অধ্যাপক, গবেষক এবং ছাত্রগণ এই কলেজে যোগ দেন। রসায়ন বিভাগের অধ্যাপকদের মধ্যে ছিলেন প্রফুল্লচন্দ্র রায়, প্রফুল্লচন্দ্র মিত্র, জ্ঞানেন্দ্রচন্দ্র ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ মুখোপাধ্যায়, নীলরতন ধর, পুলিন বিহারী সরকার প্রমুখ। বিশুদ্ধ পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপকগণ ছিলেন সি.ভি. রমন, দেবেন্দ্রনাথ বসু, যোগেশচন্দ্র মুখোপাধ্যায়, ফণীন্দ্রনাথ ঘোষ, সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাথ সাহা প্রমুখ। এরপর মূল্যায়ন। বিশিষ্ট শিক্ষাবিদ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের প্রত্যক্ষ উদ্যোগে কলকাতা বিজ্ঞান কলেজ বাঙালি তথা ভারতীয়দের বিজ্ঞান শিক্ষার পীঠস্থান হয়ে উঠেছিল। এই শিক্ষা প্রতিষ্ঠানের ছত্রছায়াতেই আত্মপ্রকাশ ঘটেছিল অসাধারণ বিজ্ঞান শিক্ষকদের এবং স্মরণীয় বহু বিজ্ঞান গবেষকের। বন্ধুরা, এখানেই ক্লাস ভিডিওটি শেষ হলো। পরবর্তীকালে আবার একটি নতুন ক্লাস ভিডিও নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।